এসআইআরের প্রতিবাদে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে তিনি ধর্ণা শুরু করলেন। এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি সামনে এসেছে। একাধিক জেলায় কোথাও বিজেপির উপর হামলা হয়েছে, কোথাও মিছিলে বাধা দেওয়া হয়। আর পুরুলিয়ার বলরামপুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপি বিধায়কের গাড়িতে পর্যন্ত হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপির পতাকা লাগানোর সময় এই হামলা হয়। ঝান্ডা চলাকালীন মসজিদের ওইখান থেকে 5-6 লোক জেহাদি বাংলাদেশির আতঙ্ক। পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়া। একেবারে বিজেপি বিধায়কের গাড়িতে যেভাবে হামলা চালানো হয়, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ইট বৃষ্টি করা হয়, ইট বৃষ্টিতে কয়েকজন আহতও হয়েছেন। পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা চালানো হলো। এটা সম্পূর্ণ টিএমসির অর্থাৎ তৃণমূলের জেহাদি বাহিনী। আমার মনে হয় ওইখানে বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা জেহাদিদেরকে রসলডি হরিপালডি গ্রামে ওনারা আশ্রিত করে রেখেছে। জীবন মারার একটা আক্রমণ চালায়। আমার যদি সিকিউরিটি না থাকতো আজকে আমাকে হয়তো ওইখানে মারিয়ে শেষ করে দিত। আইসি হচ্ছে সম্পূর্ণ টিএমসির দলদাস। এই আইসিগুলা যত আছে সব তোলাবাজি, বালি তোলা, কয়লা তোলা। কোথায় রোডে একটা বাইক যাচ্ছে, বাইকওয়ালার কাছে পয়সা তুলতে ব্যস্ত থাকে। ওনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ আছে। সরাসরি এই মুহূর্তে ধর্মতলায় চলে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বক্তব্য রাখছেন তিনি। संविधान, जय संविधान, जय वोटिंग राइट्स। 200 साल हमने ब्रिटिश राज को सहा, लड़ा, बाहर फेंका, संविधान को अपनाया। वी द पीपल संविधान को अपनाया। संविधान दो मूल बात कहती है हम सब के बारे में, कि हम सब समान हैं, चाहे कोई धर्म हो, चाहे कोई जाति हो, चाहे कोई जेंडर हो, चाहे कोई भी प्रांत से हो। और दूसरा बहुत बड़ी बात कहती है, हर नागरिक को वोट करने का अधिकार है। आज भारत को ये संविधान जुड़ाता है। मैं वकील हूं, साधारण वकील हूं, और मेरे दिल में एक चीज है, संविधान। क्योंकि उस संविधान ने हमें पहली बार हर नागरिक को वोट देने का अधिकार दिया है, जो हमने कभी नहीं था पहले। क्या मतलब होता है कि 60 लाख बंगाल के नागरिक को एजुडिकेट किया जाएगा। आपको शायद वोट देने का अधिकार नहीं होगा, तो ये फ्री एंड फेयर इलेक्शंस कैसे होंगे? कैसे होंगे ये फ्री एंड फेयर इलेक्शंस? किसको वोट करना है बताइएगा। आप सब बैठे हैं, आपको नहीं लगता है कि सबको वोट करना है? तो हम ये लड़ रहे हैं कोर्ट में, हम उच्च न्यायालय में ये लड़ेंगे, हर कोर्ट में लड़ेंगे कि हर बंगाली नागरिक को वोट करने का अधिकार है, रहेगा, मिलेगा, और आप डालेंगे अपना वोट। जय बांग्ला, जय संविधान। ধর্ণামঞ্চে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী তিনি বক্তব্য রাখছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে তিনি ধর্ণা শুরু করলেন এবং কতদিন এই ধর্ণা চলবে তা এখনো যদিও স্পষ্ট করে জানানো হয়নি, তবে রাতভর এই ধর্ণায় থাকতে পারেন বলেই খবর রয়েছে। দুপুর 2টোর কিছু আগেই তিনি ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হন। It conquer our heart. All the best to you and your family and your team also. এবার আমি আমার সেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে যারা সর্বদা, আজকে মহাশ্বেতাদি বেঁচে নেই, কিন্তু কবিরদা, কবির সুমন, জয়দা সহ যারা সেদিনের আন্দোলনেও, বর্ণালীকেও আমি দেখতে পাচ্ছি, আমাদের সাথে সাথ দিয়েছিলেন, দোলা সহ সকলেই, আমার সেই দিনটাকে মনে পড়ছে আজকে। কবিরদা এবং জয়দা অতি কষ্ট করে, রন্তিদা, শৌকত, বাবলিল থেকে শুরু করে সবাইকে নিয়ে ফুল টিম, সায়েন্স থেকে শুরু করে, আর্টস থেকে শুরু করে, HOD থেকে শুরু করে, এরা পুরো একটা টিম এখানে এসছেন পূর্ণেন্দুদার সাথে। আমি তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমি কবিরদাকে এখন অনুরোধ করব, কবির সুমনদাকে মাইক দেয়া হোক। কবির সুমনদা গানের ভাষায় একটু শিক্ষা দিক যারা আমাদের অধিকার কাটছে তাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।